কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছিল, পাগল। আল্লাহ তাআলা তাদের এই আপত্তির জবাবে কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে যায় নাই, তিনি পাগল না, তিনি সুস্থ মানুষ। কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথভ্রষ্ট বলেছে, গুমরা হয়ে গেছে বলেছে। আল্লাহ তাআলা এই আপত্তির জবাবে সূরাতুন নাজমের ২য় নং আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, যে তোমাদের সাথী মুহাম্মদ, মা দাল্লা সাহিবুকুম, তোমাদের সাথী মুহাম্মদ তিনি গুমরা হয়ে যায় নাই, ওয়া মা গাওয়া, তিনি পথভ্রষ্ট হয় নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গুমরা না হয়, পথভ্রষ্ট না হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই কথাগুলো বলতেছে, এগুলো তিনি কোথায় থেকে বলতেছে? তিনি কি নিজে থেকে বানায় এই কথাগুলো বলতেছে যে আল্লাহ এক, আল্লাহর উপর বিশ্বাস করো, আল্লাহ এক এই সাক্ষী দাও, তাওহীদের সাক্ষী দাও, রাসূলকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানো, এগুলো কি তিনি নিজে থেকে বানায় বলতেছে? আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন যে রাসূল এগুলো নিজে থেকে বানিয়ে বলে না। সূরাতুন নাজমের ৩য় নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা তিনি নিজে থেকে বানায় বলে নাই। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে এই কথাগুলো না বানায় বলে থাকেন, তাহলে তিনি কোথায় থেকে বলেছেন, কোথায় পেয়েছেন এই কথা? আল্লাহ তাআলা এই আপত্তিরও জবাব দিয়েছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরাতুন নাজমের ৪ নং আয়াতে আল্লাহ তাআলা এই আপত্তির জবাব দিয়েছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে বলেছেন। এই যে রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ওহীর মাধ্যমে এই কথাগুলো বলেছেন, এর প্রমাণ কি, আর স্বীকৃতি কি, আর সার্টিফিকেট কি? এটাও আল্লাহ তাআলা সূরাতুন নাজমের ৫ নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে রাসূল যে ওহীর মাধ্যমে পেয়েছে, ইলমে ওহী লাভবান হয়েছে, ইলমে ওহীর ধারক বাহক হয়েছে। আর প্রমাণ কি, তিনি কিভাবে পেয়েছেন, এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া, যে তারা তো আপত্তি করতেছে যে মুহাম্মদ তো কোনোদিন মাদ্রাসায় পড়ালেখা করে নাই, কোনো স্কুলে যায় পড়ালেখা করে নাই, কলেজে যায় নাই, ইউনিভার্সিটিতে পড়ালেখা করে নাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উচ্চাঙ্গের সাহিত্য কোথায় থেকে পাইলো, কোথায় থেকে শিখলো? এত সুন্দর কথা, এত সুন্দর বাণী কিভাবে তিনি শোনায়? আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো পেয়েছে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়ত পাইছেন, এই কোরআন পেয়েছেন, আল্লাহ তাআলা রিসালাত পেয়েছেন, এটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পেয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা ওহী প্রেরণ করতেন, আল্লাহর সংবাদগুলো জানিয়ে দিতেন, আর সেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের মধ্যে জানিয়ে দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন, স্বচক্ষে দেখেছেন। এর প্রমাণ কি? তার কি দৃষ্টি ব্রাট হয়ে গিয়েছিল? তার কি লক্ষ্যচ্যুত হয়ে গিয়েছিল? আমাদের তো অনেক সময় দৃষ্টি অনেক কিছু উল্টাপাল্টা দেখে, অনেক সময় আমরা অনেক কিছু ভুলভাল দেখি, যেটা বাস্তবে চোখে দেখি কিন্তু বাস্তবে তা হয় না, আর বিপরীতটা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে এরকম কি ভুল দেখেছিল নাকি সত্য দেখেছিল? এর প্রমাণও আল্লাহ তাআলা সূরাতুন নাজমের 11 নং আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন, মা কাযাবাল ফুআদু মা রাআ, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, তার মাধ্যমে ওহী লাভ করেছেন, এটা কোনো মিথ্যা না, স্বয়ং বাস্তবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে জিবরাইল আলাইহিস সালামকে দেখেছিলেন। তো এই প্রত্যেকটা কাফির মুশরিকের আপত্তির জবাব আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দিয়ে রাসূলের শান মান ইজ্জতকে রক্ষা করেছেন। হুজুর বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে 4টা মিশন দিয়ে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন,
এটা 3টা আয়াত দ্বারা প্রমাণিত হয়। 1 নম্বর সূরা বাকারার 129 নম্বর আয়াত, যেটা আমি প্রথমে তেলাওয়াত করেছি। 2 নম্বর সূরাতুল বাকারার 152 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই কথাটা জানিয়ে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4টা মিশন দিয়ে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। সেটা কি? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। একই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 2 নং আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এই 3টা আয়াতে আল্লাহ তাআলা যে রাসূলকে 4টা মিশন দিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন, এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রমাণ পেশ করেছেন, জানিয়ে দিয়েছেন। তাহলে 3 আয়াত দ্বারা আমরা রাসূলের 4টা মিশনের কথা জানলাম। 1 নম্বর আয়াত সূরাতুল বাকারার 29, 2 নম্বর আয়াত সূরাতুল বাকারার 52, 3 নম্বর আয়াত হলো সূরাতুল জুমার 2 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই 5 নম্বর মিশন, সেটা হলো সারা পৃথিবীতে ইসলামকে বিজয় করা, সারা দুনিয়াতে হেদায়েত এবং সত্য ধর্মের প্রচার প্রসার করা। এটা হলো 5 নম্বর মিশন। এর প্রমাণ কি? এর প্রমাণও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 3 জায়গায় একই আয়াত নাজিল করেছেন। 1 নম্বর হলো সূরাতুত তাওবার 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা এভাবে একই আয়াত সূরাতুল ফাতহের 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এভাবে আল্লাহ তাআলা একই আয়াত সূরাতুল সফের 10 নং আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। 3 জায়গায় আল্লাহ তাআলা একই কথা 3 জায়গায় কুরআনুল কারীমের 3 জায়গায় বলেছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিল হুদা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। বিল হুদা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছি বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হাক্কি, এবং সত্য ধর্ম দিয়ে আমি রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, এই সত্য ধর্ম এবং হেদায়েতকে বিশ্বব্যাপী, এই ইসলামকে সারা বিশ্বব্যাপী করার জন্য, সারা বিশ্বে ইসলামের বিজয় করার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে সত্য ধর্ম দিয়ে, হেদায়েত দিয়ে পাঠিয়েছে। এই যে মুসলমান আমরা ইসলাম ধর্ম পেয়েছি, এটা কোনো মিথ্যা ধর্ম না, ঠিক না। পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এবং মনোনীত ধর্ম হলো ইসলাম। এটা আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য এবং মনোনীত ধর্ম হলো ইসলাম। তা আমরা ইসলাম ধর্ম পেয়েছি, মুসলমান হতে পারছি, এই জন্য আমরা সকলে খুশি। তো এই জন্য সকলে আবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমন, এটা আপনার আমার জন্য রহমত। আপনার আমার ভাগ্য ভালো, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারছি। রাসূলের আগমন যে আপনার আমার জন্য রহমত, এটা আমার মুখের বানানো কথা নয়, এটা আমার বক্তব্য নয়, এটা আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন।
সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথা জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের জন্য রহমত বানায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য রহমত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য আমরা যদি রাসূলের চরিত্রকে ধারণ করতে পারি, রাসূলের আদর্শকে ধারণ করতে পারি, তাহলে আমরা রহমতকে ধারণ করতে পারবো। আর আমরা যদি রাসূলের চরিত্রকে আদর্শকে বর্জন করি, মুখ ফিরিয়ে চলি, তাহলে আমরা গজবকে ধারণ করতে হবে। জরুরি নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান হতে হবে। কিন্তু বড় দুঃখ আর আফসোসের বিষয় যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করতে চাই না। অথচ আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 21 নং আয়াতে 21 নম্বর পারায় 21 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে রেখেছি উত্তম আদর্শ। রাসূলের চরিত্রই হলো উত্তম চরিত্র। রাসূলের চলায়, রাসূলের ব্যবহারে, রাসূলের আচার আচরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আর উত্তম চরিত্র। অথচ অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয়, আফসোসের বিষয় হলো যে আপনার আমার আপাদ মস্তকে রাসূলের সুন্নত নাই। আমরা রাসূলের সুন্নতকে গ্রহণ করতে পারি না। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলতেছি, হ্যাঁ আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমি জানি না আমার এই কথাগুলো তোমাদের কলিজা পর্যন্ত পৌঁছাইতে পারবো কিনা, কিন্তু হাত জোর করে অনুরোধ করি তোমরা একটু মন দিয়ে শোনো। আজকে তুমি আমি কাদের আদর্শকে, কাদের চরিত্রকে গ্রহণ করেছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধের চরিত্রকে আমরা ঘরে বাহিরে সমাজে প্রমোট করতেছি, কিন্তু রাসূলের আদর্শকে চরিত্রকে আমরা গ্রহণ করতে পারি নাই। এজন্য অত্যন্ত দুঃখ লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল হাসরের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আল্লাহ তাআলা পক্ষ থেকে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো। রাসূল যা থেকে তোমাদেরকে বেঁচে থাকতে বলেছেন, যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। এজন্য মুসলমান ইসলামকে গ্রহণ করবে, কুফরকে বর্জন করবে, তাওহীদকে গ্রহণ করবে, শিরককে বর্জন করবে, সুন্নতকে গ্রহণ করবে, বিদআতকে বর্জন করবে, সত্যকে গ্রহণ করবে, মিথ্যাকে বর্জন করবে। ঠিক কি ঠিক না? রাসূলের দেওয়া শিক্ষা। আল্লাহ তাআলা সূরাতুস সাবার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তিনি দুনিয়াতে আয়েশা মানুষকে সুসংবাদ দিয়েছে, জান্নাতের সুসংবাদ দিয়েছে, ভালো পথের সংবাদ দিয়েছে, বাশীরান ওয়া নাযীরা মানুষকে সুসংবাদ দিয়েছে এবং ভীতি প্রদর্শন করেছে, জাহান্নামের ভয় দেখিয়েছে, আল্লাহর ভয়, আল্লাহর বরত্বের ভয় দেখিয়েছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই সেই ভীতি প্রদর্শন এবং সুসংবাদ সম্পর্কে জানে না। এই আয়াতটা যখন পড়ি তখন খুব ভয় লাগে, খুব টেনশনে পড়ে যায় যে ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ যে বলছেন যে অনেক মানুষের রাসূলের ভীতি প্রদর্শন এবং সুসংবাদ সম্পর্কে জানে না, না জানি আমিও এই আয়াতের অধীনস্থ হয়ে যাই। আহারে, রাসূল সম্পর্কে আমি কতটুকু জানলাম? রাসূল তো শারিয়া ছিলেন, তিনি শরীয়ত প্রণেতা ছিলেন, তিনি হালাল হারাম তিনি কায়েম করেছেন, বলেছেন। আমরা হালাল হারাম সম্পর্কে, রাসূল সম্পর্কে কতটুকু জানলাম?